নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া আর আমার সুপ্রিয়ার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। এই জিনিসটা কি কে কে জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই জিনিসটা হচ্ছে কচুর ফুল। আমি যদিও গাছ থেকে তুলে আনার সময় ফোনটা নিয়ে যাইনি, সেই কারণে আপনাদেরকে গাছে থাকা অবস্থায় দেখাতে পারলাম না। যারা যারা আমরা গ্রামে বসবাস করি তারা কিন্তু এই ফুলটা চিনেই থাকবেন। কচু গাছের থেকেই এই ফুলটি বের হয়। এই কচুর ফুলের রেসিপি কিন্তু খেতে দারুণ লাগে। আমি আগে আরও একবার রান্না করেছিলাম, তখনও খেতে ভালো হয়েছিল। তবে আমার নিজের হাতে রান্নার চেয়েও কিন্তু আমার মামা দিদার হাতের এই রেসিপিটি খেতে অনেক সুন্দর লাগে। আগেকার দিনে পুরনো দিনের মানুষরা কিন্তু এই সব রান্না খুবই ভালো করে। যেমন আমার দিদা অল্প সামান্য মশলা দিয়ে অসাধারণ অসাধারণ রান্না করে। এখন যদিও দিদার অনেকটাই বয়স হয়ে গেছে, সেই কারণে দিদা এখন এই সমস্ত কিছু রান্না করতে পারে না। তবে দিদার থেকে শিখে আমরাই এখন বানিয়ে ফেলি। দিদার মতন না হলেও চেষ্টা করি ভালো করে রান্না করার। কচু গাছের ফুলগুলোকে কেটে নিয়ে এসেছি, আর এইভাবে ফুলটাকে ঘুরিয়ে ভেতরে একটা সরু লম্বা ডাঁটির মতন অংশ থাকে, সেই অংশটাকে বার করে ফেলে দিতে হবে। আর ফুলের অংশটাকে ছোট ছোট করে কুচি কুচি করে নিতে হবে। আর এই গাছে এই ফুলগুলো পেকে যাওয়ার আগে কিন্তু এই রকম সবুজ সবুজ থাকে। আমি কাঁচা ফুলগুলো ও পাকা ফুলগুলো সমস্ত ফুলগুলোই তুলে এনেছি। দেখুন, এখানে সবগুলো ফুল আমার কাটা হয়ে গেছে। আর এই ভেতরের যেই অংশগুলো, এই অংশগুলো কিন্তু ফেলে দিতে হয়। কচুর এই ফুলের রেসিপিটি বানানোর জন্য আমি এইখানে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আগের দিনকার ছিল, সেই কারণে ভাজা ছিল। আর নিয়েছি ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলু, নিয়েছি ঝিঙে, নিয়েছি পেঁয়াজ, আর নিয়েছি ভেজিয়ে রাখা কাঁচা ছোলা। এই রান্নাটিতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন নেই, তবে চিংড়ি মাছ দিয়ে কচুর ফুল রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়। সেই কারণে আমি আগের দিনকার চিংড়ি মাছটা ছিল সেইটাই ব্যবহার করছি। এখানে কড়াইতে জল বসিয়ে দিয়েছিলাম, জলটা আমার হালকা গরম হয়ে গেছে। এখন ভিজিয়ে রাখা ছোলাগুলোকে দিয়ে দেব। ছোলাগুলোকে দেওয়ার পর কেটে রাখা ফুলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ফুলগুলোকে দিয়ে দেব, দিয়ে সামান্য একটু লবণ ও সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে ফুলগুলো ও ছোলাগুলোকে সেদ্ধ করে নেব। আমাদের মতন যারা গ্রামে বাস করেন তারা তো জানবেনই যে কচু গাছের সমস্ত জিনিসটাই খাওয়া যায়, কিন্তু অনেকে গলা ধরার ভয় খেতে চায় না। তবে কচুর শাক কিংবা কচুর ফুল কিংবা কচু সব কিছুই খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমরা গ্রামের মানুষরা তো প্রায় খেয়ে থাকি। দেখুন, কচুর ফুলগুলো আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন কচুর ফুলগুলোকে আর ছোলাগুলোকে ভালোভাবে জলটা ঝরিয়ে নেব। এইভাবে সেদ্ধ করে জল ফেলে দিলে কিন্তু একদমই আর গলা ধরে না। আবারও কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল। সরষের তেল দেওয়ার পর দিয়ে দিলাম 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা ও একটা তেজপাতা দিয়ে হালকা করে ভেজে নেব। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজটা। এই রান্নাটিতে কিন্তু পেঁয়াজটাকে আমি ডুমো ডুমো করে কেটে দিয়েছি, তাহলে পেঁয়াজগুলো একদম মিশে যাবে না। রান্নাটি খাওয়ার সময় হালকা হালকা মুখে পড়বে, তখন খেতে আরও ভালো লাগবে। পেঁয়াজটা হালকা করে ভেজেছি, একদমই খুব বেশি পরিমাণে ভাজিনি। পেঁয়াজটা এখানে আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আলুগুলো কিন্তু আমি একদমই ছোট্ট ছোট্ট করে কেটেছি,
ক্যামেরায় যদিও একটু বড় দেখাচ্ছে, তবে আমি কিন্তু একদমই ছোট ছোট করে কেটেছি। যেইভাবে আমরা ডুমো ডুমো করে আলু ভাজি সেই রকমভাবে কেটে নিয়েছি। এইবার আলু ও পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। আলুগুলোকে প্রায় 80%-এরও বেশি ভেজে নিতে হবে, কারণ যেহেতু আমি কচুর ফুল ও ছোলাগুলোকে আগেই সেদ্ধ করে নিয়েছি খুব ভালো করে, সেই কারণে আলুগুলোকে ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব, যাতে প্রায় আলুগুলো সেদ্ধ হয়ে যায়। দেখুন আলুগুলো এখানে আমার প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসছে আর ভাজাও হয়ে এসছে। এখন এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়োটা কিন্তু যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিতে হবে। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে আবারও খুব ভালোভাবে ভেজে নেব। আলু পেঁয়াজটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব ঝিঙেগুলোকে। ঝিঙেগুলোকেও আমি ছোট ছোট করে কেটে রেখেছি। অনেকেই আছে আবার এই রান্নাটিতে অনেক রকম সবজি দিয়ে থাকে, তবে আমার দিদা কিন্তু শুধুমাত্র ঝিঙে আলু ও ছোলা দিয়ে এইভাবে বানায়। অনেক সময় তো দিদারা আবার চিংড়ি মাছ ছাড়াও বানায়, এত সুন্দর লাগে যে বলার নয়। এরপর সমস্ত কিছু ভাজা হয়ে যাওয়ার পর সেদ্ধ করে রাখা ছোলা ও কচুর ফুলগুলোকে দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নেব, যাতে সব কিছু খুব ভালোভাবে মিশে যায় ও খুব ভালোভাবে কষানো হয়ে যায়। এখানে দেখুন সব কিছু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর রান্নাটা অনেকটাই মজে গেছে। এখন দিয়ে দেব সমস্ত ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়িয়ে নিয়েছি। এখন দেখুন সামান্য পরিমাণ জল দিয়েছিলাম, বেশি জল দেওয়ার একদমই প্রয়োজন নেই, একদমই সামান্য জল দিতে হবে যাতে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই অনুযায়ী। এরপর নামানোর আগে সামান্য চিনি ও গরম মশলার গুঁড়ো দিয়ে হালকা করে নাড়িয়ে আবারও নামিয়ে নেব। এই রান্নাটি কিন্তু একদমই ঝোল ঝোল খেতে ভালো লাগবে না, একটু শুকনো শুকনো করেই বানাতে হবে, যেইভাবে আমি বানিয়ে নিয়েছি। এই রকমভাবে চিংড়ি মাছ দিয়ে কচুর ফুলের রেসিপি আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। আর আমার এই চ্যানেলে যদি আপনারা একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো কিন্তু আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণে ভালো থাকবেন।